আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। গত ভিডিওতে আপনারা যেই আমার ড্রেসের অর্ধেক কাজটা দেখেছিলেন, ওইটার আজকে বাকি কাজ করব এবং সম্পূর্ণ কাজ শেষ করে আপনাদেরকে মানে ড্রেসের পুরো ড্রেসটা কেমন হয়েছে সেটা দেখাবো। আর সেটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং একটু ধৈর্য সহকারে লাস্ট অবধি দেখতে হবে। আর হচ্ছে এই যে কাজ করতেছি দেখতেছেন কত আরামে, আসলে এত আরাম নাই কাজে। কাজ করি, আবার একটু দৌড় দিই, আবার একটা সুই ফুটাই, আবার একটা দৌড় দিই, এই করতে করতে সেলাই করি। কিন্তু কি করব বলেন তো, সেলাই না করলে তো ভালোই লাগে না, এই জন্য সেলাই করি। এত ব্যস্ততার মধ্যেও এত শরীর খারাপ লাগে, তারপর মনে হয় কি একটু সেলাই করি, হাতটা খালি ফিস 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 করে। কি করব বলেন, কাজ তো করতেই হবে। এমন না যে এটা নিয়ে আমি ব্যবসা করি, ব্যবসার জন্য না, এটা আমার কোনো বিজনেস না, কিছুই না, এটা জাস্ট আমার শখের জন্য আমি করি। গত ভিডিওতে তো আমি বলেইছিলাম। তো আমি ড্রেসটা বুকের পোর্শন কমপ্লিট করার পর আমি এই যে ঝুলনটি ছিল, ওই কী বলো এটাকে, ঝুলনটি যাই হোক, ওইখানে ডট ডট দিচ্ছিলাম ফ্রেঞ্চ নট দিয়ে, 3টা করে ফ্রেঞ্চ নট দিয়ে একটা করে ডিজাইন করতেছিলাম। তো এটা পুরোটা দিয়েছি, দেখতেই পাচ্ছেন কীভাবে দিচ্ছি। তো এরপর আমি আবার এই মানে বর্ডারের দিকে বাটন স্টিচ দিয়েছি। দেওয়ার পর ড্রেসটা অনেক সুন্দর লাগতেছিল, কমলা কালারের সুতা, আসলে সাদা কালারের মধ্যে অনেক সুন্দর লাগে। আর নিচের দিকে আমি ইয়া নিচের দিকে কাঁথা স্টিচ দিয়ে 2 সাইডে বর্ডার করেছি ফার্স্টে, তারপর ভিতরে আমি ফুলের মতো একটা সেলাই করেছি, তারপর আবার কিছুটা চেন সেলাই দিয়েছি, কিছুটা ওরকম ডাল ডাল সেলাই দিয়েছি। তারপরও ড্রেসটা মোটামুটি ভালোই লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে একটু জানাবেন প্লিজ, কারণ নিজেরটা তো নিজে বোঝা যায় না কেমন হয়েছে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন সুন্দর সুন্দর। আর আমি যে খুব ভালো সেলাই করি তাও না, কারণ হচ্ছে যারা আসলে সত্যিকারের ভালো সেলাই করে তাদের সেলাইগুলো দেখলে, হাতের কাজ দেখলে মনে হয় যে শুধু তাকাই থাকি, এত সুন্দর করে সেলাই করে। তো তাদের কাছে আমি কিছুই না, আমি আমার ভালো লাগে, আমি শিখছি, এই জন্য করি কাজ। করতে করতে হয়তো একটা সময় অনেক পারফেক্ট হবে, সেই চেষ্টাতে আছি। তো আপনারা আমার পাশে থাকবেন, ভিডিও কেমন হয়, কাজ কেমন হয় জানাবেন অবশ্যই। কারণ হচ্ছে কাজ করতে গেলে অবশ্যই ভুল হবে, তো ভুল থেকে আমরা শুধরাবো, শুধরাতে হবে, আবার ভুল হবে, আবার শুধরাবো, এমন করতে করতে একটা সময় অবশ্যই পারফেকশন আসবে কাজে। এটার জন্য মন খারাপ করার কিছু নাই। আমি এটাই চেষ্টা করি যে ভুল করব, আবার ঠিক করব, আবার ভুল করব, আবার ঠিক করব, এরকম করতে করতে একটা সময় আমি সব দিক দিয়ে পারফেক্ট হয়ে যাব, তাই না? কিন্তু চেষ্টা করতে হবে। তো এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, আমি এভাবেই কাজ করার পর ড্রেসটা এরকম লাগতেছে, দেখেন। আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, কারণ আমি এত কষ্ট করে করছি ভালো লাগার জন্যই। আপনাদের কাছে কেমন লাগছে একটু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি আমার জন্য, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।